আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আছি, আল্লাহর রহমতে ভালো আছি। এই তো চলে আসলাম। আজকে আসলে রান্না বান্নার কোনো ভিডিওই করিনি, কারণ মেয়ের শরীরটা তেমন ভালো ছিল না, যার জন্য রান্না কোনো কিছুই করা হয়নি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ভিন্ন স্বাদে একটা পেঁয়াজুর রেসিপি। আসলে আমরা তো সবসময় অন্যভাবে পেঁয়াজু সবাই খেয়ে থাকি, পেঁয়াজু নর্মালি সবাই খায় আর সবাই পেঁয়াজু বানাতে সবাই পারে আসলে। সো আমরা আসলে আজকে যেটা বানিয়েছি পেঁয়াজুর মতো করেই, বাট একটু ভিন্নতা রেখেছি। পেঁয়াজু যেভাবে বানায় সেভাবেই সব কিছু দিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়েছি। আমরা কিন্তু মরিচটাই স্কিপ করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কারণ আমাদের বেবিরা খাবে, যার জন্য আমরা মরিচ দিইনি। জাস্ট মরিচের গুঁড়া দিয়েছি, বাট মরিচ কুচি দিইনি, কাঁচা মরিচটা আর কি দিইনি বাচ্চাদের জন্য। তো তারপরে এগুলাকে আমরা হালকা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নিব। তো হালকা ভাজা হয়ে গিয়েছে। আসলে পেঁয়াজটা সবসময় আমরা এভাবেই খাই, বাট আজকে একটু ভিন্নতা নিয়ে এসেছি যে সবসময় তো একরকমই খাওয়া হয়, আজকে একটু অন্যরকম ট্রাই করে দেখি। তো তারপর আমি একটা গ্লাস দিয়ে এটাকে খুব জোরে চাপ দিয়ে, আসলে পেঁয়াজটা নরমই ছিল, জাস্ট আমি একটু মোটা করে ভেজেছি। তো তারপর আমি এগুলোকে আবার একটু ফ্রাই করে নেব, একদম মচমচে যেটাকে বলে ওইভাবে ফ্রাই করে নিব আর কি। তো ওইটা মোটা তো আসলে যেটা থাকে সেটার মধ্যে কিন্তু সেরকম আপনার তেলটা ঢুকে না, যার জন্য ভিতরে কিন্তু ক্রিস্পি ভাবটা আসে না। তো যার জন্য আমি এভাবে আবার একটু ফ্রাই করে নিয়েছি এগুলোকে সুন্দরভাবে। তো এগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়ে গিয়েছে, ধরার সাথে সাথে একদম ভেঙে যাচ্ছে। এটা একদম অনেক এটা খুব একদম মনে হয় যে আসলে সাউন্ড বোঝালে বুঝতে পারতেন, খুব বেশি ক্রিস্পি হয়ে গিয়েছিল। তো আজকে আমরা এটাকে একটু তেঁতুলের যে টক থাকে সেটা দিয়ে আসলে আজকে আমরা খাবো, যার জন্য আসলে টকটাকে আগেই তেঁতুলটাকে আগেই পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো তারপরে এর সাথে আমি একটু ধনিয়া আর জিরা গুঁড়া দিয়েছি আর একটু লবণ, এরপরে দিয়ে দিয়েছি চটপটির যে মশলাটা ওইটা দিয়েছি, তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিব 2 চামচের মতো চিনি। তো এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিব, আর কিছু আসলে দিব না, এই সামান্য উপকরণে দিয়েছি। সো আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো তারপর আমি টেস্ট করে দেখলাম যে সব কিছুই ঠিক ছিল, চিনি আর একটু দেওয়া লেগেছে, চিনি একটু কম হয়ে গিয়েছিল। তো ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিয়েছি। তারপরে এগুলোকে সুন্দরভাবে ভেঙে তারপর আমি টকটা দিয়ে দিয়েছি। এভাবে আসলে কখনো খাওয়া হয়নি, বাট আজকে ফার্স্ট টাইম খেয়েছি, খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।